আগে অন্যায় করেছি আর অন্যায় করব না, আগে নামাজ ছেড়ে দিয়েছি আর নামাজ ছাড়বো না, আগে পর্দা ছেড়ে দিয়েছি পর্দা ছাড়বো না। কুন্না না'মাল সালিহান, ভালো আমল করব, নেক আমল করব। আগে যে আমল করেছি অন্যায় করেছি নাফরমানি করেছি, জীবনে বহু নামাজ ছেড়ে দিয়েছি, জীবনে বহু পর্দা ছেড়ে দিয়েছি, জীবনে বহু চুরি করেছি, ডাকাতি করেছি, জীবনে বহু অশ্লীল নাটক গান বাজনা শুনেছি দেখেছি, জীবনে বহু মানুষের সম্পত্তি বেড়ে খেয়েছি, জীবনে বহু জিনা করেছি, জীবনে বহু সুদ খেয়েছি ঘুষ খেয়েছি, আর সেই সমস্ত অন্যায় কাজগুলো আর করবো না। রব্বুল আলামিন দুনিয়া জমিনে পাঠা দাও, আগে যত অন্যায় করেছি আর অন্যায় করবো না, নেক আমল করবো, ভালো আমল করবো। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামীরা, না না কখনো হতে পারে না। হে জাহান্নামীর আসামীরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোদেরকে 50 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর হায়াত তোদেরকে আমি আল্লাহ দিয়েছিলাম। এত লম্বা হায়াত পাইছো, এত দীর্ঘ হায়াত পর তোমরা নেক আমল করো নাই, ভালো আমল করো নাই, নামাজ পড়ো নাই, পর্দা করো নাই, রোজা করো নাই, যাকাত দেওয়া নাই, শুধু অন্যায় করেছো, নাফরমানি করেছো। আজকে তোমাদেরকে দুনিয়ার জমিনে যাবার কোনো সুযোগ দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, না না কখনো হতে পারে না। আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে হায়াত দেই নাই? এত লম্বা হায়াত পাওয়ার পরেও তোমরা অন্যায় করেছো, নাফরমানি করেছো, আর দুনিয়াতে আর কোনো সুযোগ দেওয়া হবে না। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুগে যুগে বিধি প্রদর্শনকারী পাঠিয়েছিলাম তোমাদেরকে জান্নাতের পথগুলো দেখাবার জন্য, জাহান্নামের পথগুলো দেখায়া দেওয়ার জন্য। কোন পথে চললে জান্নাতে যাইবা, আবার কোন অন্যায় করলে জাহান্নামে যাইবা। প্রত্যেকটা যুগে যুগে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিধি প্রদর্শনকারী পাঠিয়েছিলাম, কিন্তু তোমরা তাদের কথা শোনো নাই, তাদের কথা মানো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদেরকে পাঠিয়েছিলাম, উলামায়ে কেরামদেরকে পাঠিয়েছিলাম। উলামায়ে কেরাম তোমাদেরকে কোরআন হাদিস দিয়া সুন্দর করে বোঝাইছে, তোমরা কোরআন মানো নাই, হাদিস মানো নাই, উলামায়ে কেরামের কথাগুলো শোনো নাই, উলামায়ে কেরামকে মহব্বত করো নাই, উলামায়ে কেরামের কথাগুলো দাম দাও নাই। এই যে উলামায়ে কেরামের কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো তোমরা গ্রহণ করো নাই, মানো নাই, না মানিয়ে অন্যায় করছো, নাফরমানি করছো। আজকে তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না। ফাযুকু, এখন তোমরা জাহান্নাম ভোগ করো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাযুকু, এখন তোমরা জাহান্নাম ভোগ করো। ওরে বান্দা, মালিল যালিমিন মিন নাসির। আল্লাহ বলবেন, হে রে বান্দা, দুনিয়াতে অন্যায় করছো, নাফরমানি করছো, আজকে পরকালে তোমার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই না, শুধু তাই না, আমি আল্লাহ তোমার জন্য সাহায্যকারী হবে না। দুনিয়ার জমিনে তোমরা সন্তানের দোহায় পড়ে, সম্পদের দোহায় পড়িয়া, দুনিয়ার রং তামাশায় পড়িয়া, দুনিয়ার দোহায় পড়ে আমি আল্লাহ পাকের হুকুম পালন করো নাই। দুনিয়াতে সম্পদের দোহায় পড়ে গিয়েছিলে, শুধু আমি আল্লাহ নয়, যেই সম্পদের দোহায় পড়ে তুমি আমি রব্বুল আলামিনকে ভুলে গিয়েছিলা, এই সন্তানের কারণে, সন্তানের দোহায় পড়ে আমি রব্বুল আলামিনকে ভুলে গিয়েছিলাম, আমি আল্লাহ পাকের হুকুমকে ভুলে গিয়েছিলাম। জেনে রাখো, শুনে রাখো, ওই দুনিয়ার সন্তান সন্ততি বিবি বাচ্চা সহ তোমার সম্পদ তোমার কোনো উপকারে আসবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুহু ওয়ালা বানুন।
আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন, হ্যারি বান্দা, দুনিয়ার জমিনে তুমি তোমার সম্পদের দোহায় পড়িয়া আমি রব্বুল আলামিনকে ভুলে গিয়েছিলাম। দুনিয়ার জমিনে সম্পদের দোহায় পড়ে আমি রব্বুল আলামিনকে ভুলে গিয়েছিলাম। আজকে সেই সম্পদ তোমার কোনো উপকারে আসবে না, তোমার বাচ্চা আত্মীয় স্বজন তোমার কোনো উপকারে আসবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে রং তামাশায় পড়া যাবে না, দুনিয়ার জমিনে সন্তানের দোহায় পড়া যাবে না, দুনিয়ার জমিনে সম্পদের দোহায় পড়া যাবে না। দুনিয়ার দোহায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে না। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার রং তামাশায় পড়িয়া, দুনিয়ার দোহায় পড়ে, সম্পদের দোহায় পড়ে, চাকরির দোহায় পড়িয়া আল্লাহর হুকুম বাদ দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা?